ঝালকাঠির নেসারাবাদে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেছেন সেখানকার দায়িত্বরতরা। এতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এ নিয়ে দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণমাধ্যম কর্মীরা নানা রকম লেখা পোস্ট করতে থাকে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান মঞ্চে আসার পর তার পাশে বসেছেন নেসারাবাদ কমপ্লেক্সের প্রধান খলিলুর রহমান নেসারাবাদী হুজুর। ডায়াসে বক্তৃতা দিচ্ছিলেন এবি পার্টির আসাদুজ্জামান ফুহাদ। হঠাৎ খলিলুর রহমান নেসারাবাদী হুজুর তার এক কর্মীকে ইশারায় কিছু একটা বলতেই শুরু হয় মঞ্চের সামনে থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনা। পিঠে মুসলিহীন লেখা নীল রঙের কোটি পরিহিত এক ব্যক্তি জোর করে ডিবিসি নিউজের অলোক সাহা, দৈনিক দূরযাত্রা পত্রিকার মোহাম্মদ মনির হোসেন, এটিএন নিউজের মাইনুল হক লিপু, নিউজ 24-এর SM রেজাউল করিমকে একে একে বের করে দেয়। তখন মঞ্চে বসে অনুষ্ঠান আয়োজক নেসারাবাদী হুজুর পুরো ঘটনা দেখতেছিলেন। মঞ্চের সামনে দায়িত্বরত নেসারাবাদের আরেক ব্যক্তি বাঁশের লাঠি নিয়ে সাংবাদিকদের ধাক্কাচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মঞ্চে বসা খলিলুর রহমান নেসারাবাদী হুজুর তার আরেক কর্মীকে ইশারা দেয় ওয়াকিটকি হাতে নিয়ে সেই ব্যক্তি এশিয়ান টেলিভিশনের নল সিটি প্রতিনিধি ইব্রাহিম শাকিলের দিকে তেড়ে আসে এবং শাকিলকেও বের হয়ে যেতে বলে। একই সময় ভোরের ডাক পত্রিকার রিপোর্টার উজ্জ্বল রহমানকে মঞ্চের একপাশে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ করতেও দেখা যায়। এশিয়ান টিভির ইব্রাহিম শাকিল বের হয়ে যাবার সাথে সাথে মঞ্চের উপরে ওয়াকিটকি হাতে আসেন আরেক ব্যক্তি। তিনিও ছিলেন বেশ মারমুখী মেজাজে। জানা গেছে এই ব্যক্তির নাম শাহনেওয়াজ লাভু। তিনি ঝালকাঠি রেন্টে কার চালক সমিতির নেতা। জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য অতিথিদের দিকে পিছন ফিরে তিনি সাংবাদিকদের ধমকাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই মাইকে কেউ একজন বলতেছিল, এটি জাতীয় সম্মেলন, সাংবাদিকদের কাছে কেউ বাধা সৃষ্টি করবেন না। এটি জাতীয় প্রতিনিধি সম্মেলন, এটা জাতীয়ভাবে কভারেজ দিতে হবে, সাংবাদিকদের সাথে কেউ বিশৃঙ্খলা করবেন না। এই ঘোষণার পরপরই ঝালকাঠি 1 আসনের এমপি প্রার্থী ফয়জুল হক মঞ্চ থেকে ময়দানে নেমে এসে সাংবাদিকদের সান্ত্বনা দেন। ঘটনার এখানেই শেষ নয়। মানবজমিন পত্রিকার রিপোর্টার মোতালেব হোসেনের উপর চড়াও হয় খলিলুর রহমান হুজুরের আরেক কর্মী। ঘটনার সময় মঞ্চে ছিলেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, সাবেক এমপি বিএনপি নেতা আবুল হোসেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এবি পার্টির ফুয়াদ, চরমোনাই পীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নেসারাবাদের বার্ষিক ইসালে সোয়াব ওয়াজ মাহফিলের শেষ দিন বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের উদ্যোগে জাতীয় প্রতিনিধি সম্মেলন চলছিল এ সময়।